বহু ভোটার তারা মুখ খুলছে না। সুইং ভোটার যারা যারা ঝামেলার মধ্যে যেতে চায় না, ভয় পায়, তারা হচ্ছে আসল। তারা জরিপের সমস্ত ফলাফলগুলি পাল্টে দিতে পারে। বোঝা গেল এটাই যে সকল জরিপ একপাক্ষিক না। তবে আন্তর্জাতিক মিডিয়াগুলি, ইকোনমিক টাইমস বলেন, রয়টার্স বলেন, তারা কিন্তু যে আভাস দিয়েছে সেটা বিএনপির পক্ষে। নির্বাচনের একেবারে শেষ সময় দুইটা জরিপ আসলো। একটা জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি জোট 208 আসন এবং জামাত জোট 46টি আসনে জয়ী হবে বলে তাদের জরিপে বলা হচ্ছে। কিন্তু অন্য একটা জরিপের একেবারেই উল্টো অবস্থা। সেখানে বলা হচ্ছে যে জামাত জোট নিশ্চিতভাবে 105টি আসন, আর অন্যদিকে বিএনপি জোট নিশ্চিতভাবে 101টি আসন। তাহলে বাকি আসনের কোন দিকে যাবে সেটা অবশ্য নির্দিষ্ট করা নেই। বলা হচ্ছে বিশেষ করে সর্বশেষ আরেকটা একেবারে যে বিপরীত জরিপটার কথা, সেখানে বলা হচ্ছে ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপি জোট স্পষ্টত এগিয়ে থাকলেও বিজয় হবে এমন আসনে এগিয়ে রয়েছে জামাতের নেতৃত্বাধীন নির্বাচনী জোট। জরিপের ফলাফলে বলা হচ্ছে জামাত জোট নিশ্চিতভাবে 105, আর অন্যদিকে বিএনপি জোটের ঝুলিতে নিশ্চিতভাবে 101টা আসন। কিন্তু অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD নামের সংস্থাটি, তারা 41,000 মানুষের মতামত নিয়েছে। সেই মতামতে বলা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট 208টি আসনে জয়লাভ করবে, আর জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারে। আজ সোমবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের 3D সেমিনার হলে EASDর এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। EASDর দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এই জরিপটি সবচেয়ে বড় নমুনার জরিপ, অর্থাৎ অনেক বড় প্রেক্ষাপটে তারা এই জরিপটি করেছে। উপস্থাপন করেন এই জরিপটির EASDর প্রধান নির্বাহী শামীম হায়দার তালুকদার 41,500 জনের মধ্যে। অন্যদিকে যেই জোটে বলা হচ্ছে যে 105 জামাত আর 101 বিএনপি, সেটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি নামের একটি প্রতিষ্ঠান জরিপ করেছে। তাদের এই জরিপে সহযোগিতা করেছে প্রজেকশন বিডি এবং জাগরণ ফাউন্ডেশন। কত হাজার এটা এখনো পরিষ্কার না। এখানে জাতীয় পার্টির প্রতি সমর্থন দেখা গেছে 1.7%, 6.5% ভোটার বলেছেন তারা কাকে ভোট দেবেন এখনো সিদ্ধান্ত নেননি। সারা দেশে 63,000, এখানে বলা হচ্ছে যে 41,000, আর তারা বলছে যে 63,115 জন ভোটারের মধ্যে এই জরিপ চালানো হয়েছে বিভিন্ন বয়সের। IILD নির্বাহী পরিচালক শফিউল আলম এটি উপস্থাপন করেন। 16 দিন ব্যাপী 21 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত তারা এই জরিপটি করেছে। তো একেবারে বোঝাই যাচ্ছে এটা দিয়ে যে নির্বাচনের অনেকে এখন মোটামুটি বলছেন যে তারা নিশ্চিত যে কোন দিকে যাচ্ছে ফলাফল। কিন্তু এই জরিপ দুটো দেখলে একদম পরস্পর বিরোধী হয়ে গেল। যদিও এখানে যেমন অনেক ব্যবধানের মার্জিনটা অনেক বেশি। প্রথম যে জরিপে বলা হলো, এটা হচ্ছে EASD, তাদের মার্জিনটা অনেক, ব্যবধানটা অনেক বেশি, 208 আর 46। আর এখানে কিন্তু কাছাকাছি 101 বিএনপি আর 105 হচ্ছে জামাত। তো আসলে এটা ঠিক ওই যে কথা, শেষ কথা হলো যে বহু ভোটার তারা মুখ খুলছে না। সুইং ভোটার যারা যারা ঝামেলার মধ্যে যেতে চায় না, ভয় পায়, তারা হচ্ছে আসল। তারা জরিপের সমস্ত ফলাফলগুলি পাল্টে দিতে পারে। হয়তো প্রথম যেটা বললাম 208 46 সেটাও হইতে পারে, আবার ব্যাপকভাবে যদি মানে সুইং ভোট যদি সুইং করে বা সুইং ভোটার যেটা বলা হয়, তারা যদি একদিকে ঝুঁকে পড়ে তাহলে ওই জামাত জোট বেশি আসন পাবে, কাছাকাছি আসন পাবে 101টি। তো যাই হোক, এইগুলি সবই কোনোটার উপরে তো আর পরিপূর্ণভাবে আস্থা রাখা যায় না। দেশের মানুষ ভোটার তারা স্বাধীন মুক্তভাবে ভোট দিতে যদি পারে তাহলে
এই জরিপগুলির একটা মূল্য থাকবে। কিন্তু যদি যে যেমন মন্ত্রিপরিষদ বিভাগ যেটা বলল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির শঙ্কা আছে, সেরকম যদি কোথাও কোথাও ঘটে অন্তত 20, 50টা 100টা আসনে, তাহলে কিন্তু আর এই জরিপের কোনো কিছুই ঠিক থাকবে না, সম্পূর্ণ উল্টাপাল্টা হবে আর কি। এখানে জরিপ সংস্থাগুলো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে কি নেই এগুলি নির্ণয় করা খুব কঠিন, এগুলি বোঝা যায় না। তবে বোঝা গেল এটাই যে সকল জরিপ একপাক্ষিক না, মানে বহুপাক্ষিক। তবে আন্তর্জাতিক মিডিয়াগুলি, ইকোনমিক টাইমস বলেন, রয়টার্স বলেন, তারা কিন্তু যে আভাস দিয়েছে সেটা বিএনপির পক্ষে। তো সেটা সত্য নাকি আমাদের দেশের এই জরিপগুলির ফলাফল বা তাদের যে ফাইন্ডিংসটা সেটা সত্য, সেটা বুঝতে দর্শক সন্দেহ অপেক্ষা করতে হবে, কারণ কোনো জরিপই শেষ বিচার না, এটা তো আপনারা জানেন।